5 অগস্ট 2024। এই তারিখটার পর থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনটা কিন্তু পুরোপুরি বদলে গেছে। রাজনীতির সেই উত্তাল ময়দান থেকে এখন তিনি অনেক দূরে, দিল্লির এক ভিন্ন বাস্তবতায়। তো ক্ষমতার একেবারে কেন্দ্রবিন্দুতে থাকা একজন মানুষ যখন সেখান থেকে সরে আসেন, তখন তার দিনগুলো ঠিক কিভাবে কাটে? চলুন আজকের এই আলোচনায় আমরা সেই গল্পটাই জানার চেষ্টা করি। একবার ভাবুন তো, ক্ষমতার একেবারে চূড়া থেকে যখন কেউ সরে আসেন, চারপাশের চেনা পৃথিবীটা যখন হঠাৎ অচেনা হয়ে যায়, তখন একজন মানুষ কিভাবে তার দিন কাটান? এখন সবার মনে কিন্তু এই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, শেখ হাসিনার দিনগুলো আসলে কাটছে কিভাবে? দিল্লিতে তার এই নতুন জীবনযাত্রার গল্পটা ঠিক কেমন? 15 বছর, ভাবা যায়? একটানা 15টা বছর একটা দেশের ভাগ্য নির্ধারণের মতো দায়িত্বে ছিলেন তিনি। সেই জীবনের পর এখন তার দৈনন্দিন রুটিনটা যে কতটা অন্যরকম তা কল্পনা করাও কঠিন। এই যে স্ক্রিনের সংখ্যাটা দেখছেন, এটা শুধু একটা সংখ্যা নয়, এটা একটা যুগের কথা মনে করিয়ে দেয়। আর বর্তমানের এই নিঃসঙ্গতার সাথে তার পার্থক্যটা আসলেই বিশাল। আচ্ছা, তো তার এই নতুন জীবনটা ঠিক কেমন? চলুন শুরু করা যাক। দিল্লিতে তার বর্তমান জীবনযাপন দিয়ে, যেটা তার নতুন বাস্তবতার একেবারে প্রথম অধ্যায়। এখন পর্যন্ত যা জানা গেছে, শেখ হাসিনা থাকছেন দিল্লির একেবারে কেন্দ্রস্থলে, একটা অত্যন্ত সুরক্ষিত সরকারি বাংলোতে। এই বাড়িটা এতটাই সুরক্ষিত যে সাধারণ মানুষের পৌঁছানোর কোনো উপায় নেই। আর এর সঠিক অবস্থানটাও কিন্তু একটা রহস্য। বলা যায় এই গোপনীয়তা তার বিচ্ছিন্ন জীবনকে যেন আরও বাড়িয়ে তুলেছে। তার নিরাপত্তা ব্যবস্থাটা কিন্তু কোনো সাধারণ ব্যাপার না, এ যেন এক দুর্ভেদ্য দুর্গ। ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড মানে এনএসজি কমান্ডোরা তাকে 24 ঘন্টা ঘিরে রাখছে। গোয়েন্দা সংস্থাগুলো সব কিছুর ওপর কড়া নজর রাখছে, মানে পুরো এলাকাটাই সার্বক্ষণিক নজরদারির আওতায়। এই কঠোর নিরাপত্তা তাকে জনজীবন থেকে প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন করে রেখেছে, অনেকটা একটা সোনালি খাঁচার মতো। এই সুরক্ষিত জীবনের ভেতরে তার একটা দিন কাটে কিভাবে? চলুন এবার একটু তার দৈনন্দিন রুটিনের দিকে তাকাই। বিশেষ করে তার সকালের কাজগুলো দেখলে বোঝা যায় যে তিনি কতটা শৃঙ্খলাপরায়ণ আর এখনও বিশ্বের সাথে নিজেকে জুড়ে রাখার চেষ্টা করেন। একদম ভোরের আলো ফোটার সাথেই শেখ হাসিনার দিন শুরু হয়। এটা নাকি তার ছাত্রজীবন থেকে অভ্যাস। নিয়ম করে নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, এগুলো তার রুটিনের অংশ। এরপর 1 কাপ চা আর খুব হালকা নাশতা দিয়ে দিনের কাজ শুরু করেন। ব্যস্ত জীবনের সেই পুরনো অভ্যাসেরই যেন এক শান্ত প্রতিচ্ছবি। এই স্লাইডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। 4 দেয়ালের ভেতরে থাকলেও বাইরের দুনিয়া থেকে তিনি কিন্তু একটুও দূরে নেই। ভারতের বড় বড় ইংরেজি আর হিন্দি খবরের কাগজগুলো তিনি খুঁটিয়ে পড়েন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, অনলাইনের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা খবরের দিকে তার গভীর নজর থাকে, যেন দূর থেকেই নিজের দেশের পালসটা বোঝার চেষ্টা করেন। তো সকালের এই খবরের পর্বটা শেষ হলে দিনের বাকি সময়টা তিনি কিভাবে কাটান? এখন তার সময় কাটে মূলত একদম শান্ত আর ব্যক্তিগত কিছু কাজে, যা তার আগের জীবনের থেকে একেবারেই আলাদা। এই স্লাইডটা তার জীবনের পরিবর্তনটাকে দারুণভাবে তুলে ধরে। একবার ভাবুন, যে টেবিলে একসময় শত শত সরকারি ফাইলের স্তূপ থাকত, যেখানে দেশের ভাগ্য নির্ধারণের মতো সিদ্ধান্ত নেওয়া হতো, সেই টেবিলে এখন সারি সারি বই। প্রশাসনিক ব্যস্ততার জায়গা নিয়েছে বই পড়ার শান্ত অবসর। কি বিশাল একটা পরিবর্তন! জানা যায় তিনি বই পড়তে খুব ভালোবাসেন, বিশেষ করে আত্মজীবনী আর ইতিহাসের বই। যেন অতীতের পাতা থেকেই বর্তমানকে বোঝার চেষ্টা করেন। এছাড়া দিল্লিতেই যেহেতু তার মেয়ে সাইমা ওয়াজেদ আছেন, তার সাথে নিয়মিত যোগাযোগ রাখেন। এই বিচ্ছিন্ন জীবনে এটাই হয়তো তার সবচেয়ে বড় মানসিক শান্তির জায়গা। আর হ্যাঁ, মাঝে মাঝে ভারতীয় কর্মকর্তাদের সাথেও সৌজন্যমূলক সাক্ষাৎ হয় বলে শোনা যায়। দেশের বাইরে থাকলেও খাবারের ব্যাপারে তার পছন্দ কিন্তু একদম খাঁটি বাঙালি। মাছ ভাত আর অন্যান্য ঘরোয়া বাঙালি রান্না, এগুলোই তার বেশি পছন্দ। হয়তো এভাবেই তিনি দেশের মাটির সাথে সংযোগটা ধরে রাখার চেষ্টা করেন। এমনকি শোনা যায় অবসরে তিনি নাকি মাঝে মধ্যে রান্নাও করেন। তবে হ্যাঁ, নিরাপত্তার কারণে বাইরের কোনো খাবার আনার অনুমতি নেই। আচ্ছা, দিন গড়িয়ে যখন সন্ধ্যা নামে, তখন তার ভাবনাগুলো কেমন হয়? চলুন এবার তার দিনের শেষ ভাগের দিকে একটু নজর দেয়া যাক।
তার সন্ধ্যাগুলো তার আগের জীবনের সাথে একটা গভীর পার্থক্য তৈরি করে। রাজনীতির সেই হইচই ভরা জগৎ, যেখানে প্রতিটা মুহূর্তে থাকত মিটিং, সিদ্ধান্ত আর বিতর্ক, সেই জগৎটা এখন বদলে গেছে। এখন তার বিকেল কাটে বাংলোর ভেতরেই শান্তভাবে হেঁটে। এক সময়ের ব্যস্ত জনসভা আর মিটিংয়ের রুটিন এখন এই শান্ত একাকী মুহূর্তগুলোতে সীমাবদ্ধ, যেখানে সঙ্গী বলতে কেবল নিজের ছায়া। দিনের শেষে তিনি সাধারণত পরিবারের লোকজনের সাথে কথা বলেন কিংবা টেলিভিশন দেখেন। তবে একটা জিনিস কিন্তু একদম স্থির, সেটা হলো বাংলাদেশের খবরের দিকে নজর রাখা। প্রতিটি আপডেটের দিকে তিনি সতর্ক দৃষ্টি রাখেন, যেন হাজার মাইল দূরে থেকেও দেশের নারীর স্পন্দনটা তিনি ঠিকই অনুভব করতে চান। সব শেষে এই পুরো পরিস্থিতিটা কিন্তু একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ইঙ্গিত করছে। এরপর কি হবে, তার জীবনের পরের অধ্যায়টা কেমন হবে, তা কিন্তু কেউই জানে না। এই কথাটাতেই যেন তার বর্তমান জীবনের পুরো সারমর্মটা বলা হয়ে যায়। ক্ষমতার সর্বোচ্চ শিখর থেকে একজন নীরব পর্যবেক্ষকের জীবন, এই রূপান্তরটা আসলেই অভাবনীয় এবং নাটকীয়। তারই নির্বাসিত জীবন কতদিন চলবে সেটা তো সময়ই বলে দেবে। তবে আসল প্রশ্নটা হয়তো অন্য জায়গায়। তিনি কি এই নতুন জীবনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারছেন, নাকি ফেলে আসা দিনের স্মৃতিগুলো তাকে তাড়া করে ফেরে? এই প্রশ্নটার উত্তর হয়তো এখন সবচেয়ে বেশি প্রাসঙ্গিক, যা একমাত্র সময়